কালী পুজোর পরের দিন বিকেলবেলা গিয়েছিলাম দমদমের ঠাকুরগুলো দেখতে। নৈহাটি বারাসাতে যেমন কালী পুজো বিখ্যাত, দমদমের কালী পুজোও কিন্তু বেশ নামকরা। আর এখানে প্রচুর কালী পুজো হয় এবং আলাদা আলাদা থিম, সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা, দেখতে দারুণ লাগে। প্রতিবারই দমদমের কালী পুজো দেখা হয়। এই যেমন এই প্যান্ডেলের থিমই হচ্ছে সত্যজিৎ রায়, সেই অনুযায়ী সমস্তটা সাজানো হয়েছে। আর এই পুজোটা হলো দমদমের অত্যন্ত বিখ্যাত একটি প্যান্ডেল, শিলবাগানের মিত্র সংঘ। এখানে যেমন মনে হচ্ছে পাখির রাজ্যে চলে এসেছি। আর সত্যি সত্যি এই প্যান্ডেলটা ভেতরে পুরো আসল পাখি দিয়ে সাজানো হয়েছে। প্রচুর পাখি এনে এখানে রাখা হয়েছিল। ভীষণ সুন্দর লাগছিল পুরো জায়গাটা দেখতে। আর এই আলো জ্বলে ওঠাতে জায়গাটা আরও সুন্দর লাগছিল। আমার চ্যানেল ভিজিট করলে তোমরা দমদমের আগেও কিছু কালী পুজোর ভ্লগস দেখতে পাবে, সেগুলো একটু পুরনো। তবে এবার আর আমি বড় ভ্লগ বানাইনি, এবার আমি সবটাই বানিয়েছিলাম শর্টসের মাধ্যমে। এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর, পুরো যেন মনে হচ্ছে জীবন্ত একেবারে। এত কালারফুল পুরো জায়গাটা। আমাদের বাঙালিদের অত্যন্ত ঐতিহ্যপূর্ণ পট, সেই সরা পট, এই কনসেপ্টের ওপরে এই পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছিল। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। পুরুষদের আমাদের জীবনে যে গুরুত্ব, সেই অনুযায়ী একটা সুন্দর থিমের উপরে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছিল। বেশ অনেক প্যান্ডেল দেখে ঘোষপাড়ার এই মেলাতেও একটুখানি ঢু মেরে নিলাম। এই পুজোর দিনগুলোতে এত মানুষজনের ভিড়, এত বেচা কেনা, এগুলো দেখতেও কত ভালো লাগে। সমস্ত মানুষের মুখে হাসি ফুটুক, এটাই তো আমাদের কাম্য হওয়া উচিত। এরপর একটু লেবু চা, পাঁপড় ভাজা এসব খেয়ে মাথার উপর আলোর শাড়ি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম। চলো, এই ভ্লগটা এই পর্যন্তই। টাটা।